मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, सर्वोपरि शुकुर व सुजूद अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে জান্নাতি এক বাগানের মধ্যে এসে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলেই নিয়ামতের শুকরিয়া অন্তরে অন্তরে স্থল থেকে আদায় করব আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকুর যে তিনি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছে। মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিসের কারণে বর্ধিত করেন। নাম্বার এক হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসলাম দান করেন। দুই নম্বর হলো আল্লাহ ইসলাম দান করার পরে আমাদেরকে সবচাইতে দামি গ্রন্থ আল কোরআন দান করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবচাইতে দামি পয়গম্বরের উম্মত বানিয়েছেন। এই তিন কারণে মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যে বান্দা আমি তোমাদেরকে এ পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও লা তুহসুহা, কখনোই সম্ভব হবে না। কারণ একটা মানুষকে চলার পথে যতগুলি জিনিসের প্রয়োজন হয় আল্লাহ মানুষকে হাজারো রকমের নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, গভীর রাতে যখন একটা মা সন্তানকে নিয়ে ঘুমাতে যায়, এই সন্তান বারবার মায়ের চোখের দিকে তাকায় আর বলে, আম্মু রাত তো অনেক হয়ে গেল, তুমি কি ঘুমাবে না? তো মা বাচ্চাকে মায়া করে ডাক দিয়ে বলে যে বাবা তুমি ঘুমায় গেলে আমি ঘুমিয়ে যাব। তো আমি আপনি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, দয়া করে কোনোদিন কি আল্লাহকে একটাবার ডাক দিছি যে মালিক সারাদিন ঘুরলাম, সারাদিন ফিরলাম, আল্লাহ আপনার নিয়ামতগুলোকে ভক্ষণ করলাম, আপনি রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে যাচ্ছে, আপনি কি ঘুমাবেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের থেকে আপনাকে আওয়াজ পাঠিয়ে বলতে থাকবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে বান্দা আমি আল্লাহর তো ঘুম আসে না, আমি আল্লাহর তন্দ্রা পর্যন্ত আসে না, আমি তো রহমানুর রহিম, বান্দা আমি যদি রাত্রিবেলা ঘুমায়া যাই আর তোমার যদি প্রসাব পায়খানার দরকার হয়
তাহলে বান্দা তোমার চক্ষুগুলো মিলানোর ব্যবস্থা কে করে দিবে? তুমি তো ঘুমাইয়ে গেছিলা, তোমাকে দাঁড়িয়ে বাথরুম পর্যন্ত যাওয়ার কুদরত সে তৌফিক তোমাকে কে দান করবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নেয়ামতগুলো যারা পাবে সকলেই তো আল্লাহ পাকের নেয়ামতের অন্তর্ভুক্ত। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার উপরে নেয়ামতকে দান করেছে, এই আল্লাহকে আমরা যদি প্রশ্ন করে যে মালিক আপনি ঘুমাবেন না, তো মালিক আমাদেরকে ডাক দিয়ে বলবে যে বান্দা তুমি যদি ঘুমায় গেছো তোমাকে তো উঠা লাগবে, তোমার উঠানোর ব্যবস্থাটা কে করবে? এজন্য আমি মালিকের ঘুমও আসে না, তন্দ্রাও আসে না। তো আমি বলতে চাচ্ছিলাম যে বান্দাগুলোর উপরে আল্লাহ নেয়ামতকে অবধারিত করে রেখেছে, এই বান্দাগুলোর উপরে আল্লাহর পরীক্ষা সবচাইতে বেশি হবে। দুনিয়ার জমিনে যে মানুষেরা যত উপরে যায় তাদের পরীক্ষার মান তত উন্নত হয়। তো বান্দা যত দামি হবে এই বান্দার পরীক্ষাও সবচাইতে বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আবেদা জাহেদা শাকেরা বান্দি ছিল। এই বান্দি আল্লাহর নেয়ামতের উপরে সর্বদাই অটুট থাকতেন। আল্লাহর বান্দিকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ঝড় দিয়া বান্দির বাড়ি ঘর স্বামী সন্তান সবকিছু উড়াইয়া নিলেন। সবকিছু উড়াইয়া নেওয়ার পরে এই আল্লাহর বান্দি শুধুমাত্র একটা কুঁড়ে ঘর পড়ে আছে। এখানেই আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগারে কাটায়া দেন। তো একদিন কে যেন বলল, আল্লাহর বান্দি আপনার বাসার সামনে ছোট্ট একটা জমিন, এই জমিনে এ পরিমাণ ফসল ফলছে যে আপনি একটু দেখতে যান, আল্লাহর নেয়ামত দেখতে যান। তো আল্লাহর বান্দি বাসার থেকে বেরিয়ে আল্লাহর নেয়ামত ফসল দেখার জন্য চলে গেছে। তো ছোট্ট একটা জমিনে এ পরিমাণ ফসল ফলছে, আল্লাহর বান্দি এই ফসল দেখে আল্লাহর শুকরিয়া গাওয়া শুরু করছে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি আল্লাহর নেয়ামত দেখে আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আল্লাহর প্রশংসা গাওয়া শুরু করলেন। এমন সময় আসমান থেকে একটা আগুনের ডোলা এসে সমস্ত ফসলগুলারে ভস্ম করে দিলেন। আল্লাহর বান্দি ফসল ভস্ম হওয়ার পর আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আরো বাড়ায়া গাওয়া শুরু করলেন। আল্লাহর শুকরিয়া গাওয়া শুরু করছেন। লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা লা হাইহুলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহর বান্দি আল্লাহর প্রশংসা গাওয়া শুরু করছে। পিছন থেকে একটা যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি দাঁড়ায় যান। আল্লাহর বান্দি দাঁড়ায় গেলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি আল্লাহ আপনার ছোট্ট জমিনে এ পরিমাণ ফসল দান করছে, আপনি আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গাওয়া শুরু করলেন। আল্লাহর প্রশংসা আপনি গাইতেছেন, কিন্তু আল্লাহ তো আপনার সমস্ত ফসলগুলারে আবার ভস্ম করে দিল। তারপরেও কেন আপনি আল্লাহর প্রশংসা গান? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, হে যুবক তুমি একটু তাকায় দেখো যেই রিজিকের মালিককে। যুবক ডাক দিয়ে বলতেছে, রিজিকের মালিক হলো আল্লাহ। বলে আমারে খাওয়াবে কে? কয় আপনারে খাওয়াবে আল্লাহ। কয় আপনাকে পড়াবে কে? কয় আপনাকে পড়াবে তো আপনারই আল্লাহ।
আল্লাহর বান্দি যুবকরে ডাক দে বলতেছে, যুবক, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, প্রাণের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমি বান্দি আগামীকাল কি খাবো, কি পরবো, এই চিন্তাও তো একমাত্র আল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর প্রেমের মধ্যে মগ্ন হয়, আল্লাহর প্রেমে পড়ে যায়, এই বান্দা বান্দিগুলোর সম্পর্ক একমাত্র আল্লাহর সঙ্গে লেগে যায়। আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার মহাব্বত লেগে যায়, হে মুমিন, আপনি একটু শুনে যান, আল্লাহর সঙ্গে মহাব্বত, আল্লাহর সঙ্গে যদি কারো প্রেম প্রণয় হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি কারো ভালোবাসা লেগে যায়, এই বান্দার সম্পর্ক একমাত্র আল্লাহর সঙ্গেই হবে, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে হবে না। আবু মুআল্লাকের হাদিস থেকে বোঝা যায়, আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সফরের উদ্দেশ্যে এক দেশে যাবে, বাণিজ্যিক সফরের উদ্দেশ্যে বের হয়েছে। আল্লাহর বান্দা আবু মুআল্লাক সফরের উদ্দেশ্যে বেরিয়েছে, বান্দার সঙ্গে কোনো ব্যক্তি নাই, শুধু সন্তান, স্ত্রী আর দুই একজন সফর সঙ্গী মাত্র। আল্লাহর বান্দা সফর করতে করতে মরুভূমির বালুর মধ্যে যখন চলে গেছে, বিশাল বড় মরুভূমি, আল্লাহর বান্দা মরুভূমিতে গিয়া একটা তাঁবু টানায়া খাদেমকে পাশে দাঁড় করাইয়া মালিকের সিজদায় লুটে পড়েছে। এমন সময় একটা ডাকাতের দল এসে বান্দার চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে। আবু মুআল্লাক নামাজ শেষ করে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কে? ডাকাতের সর্দার ডাক দিয়ে বলতেছে, তুমি কে? তোমাকে আমরা ঘেরাও করার জন্য চলে আসছি। আবু মুআল্লাক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার বাণিজ্যিক সফরে যে সমস্ত জিনিসগুলি আছে, তুমি আমার মাল সামানা সবকিছু নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আবু মুআল্লাককে ডাকাত ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি তো এমন এক ডাকাত, আমি আপনাকে শেষ করে দেব, আপনার সমস্ত মাল সামানাও নিয়ে যাব। আবু মুআল্লাক ডাক দিয়ে বলতেছে, ভাই ক্ষমা চাই, আপনি আল্লাহর কাছ থেকে আপনি শুধু আমার জীবনটা নেবেন, কোনো সমস্যা নাই, আপনি শুধু আমার মালিককে দুইটা সিজদা দেওয়ার জন্য একটু সুযোগ করে দেন। ডাকাত ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মুসলমান, তোমার মতো কত মুসলমান ডাকাতের সামনে ধরা পড়ে মালিকের কাছে সিজদা দেওয়ার জন্য বলেছে, কিন্তু তোমাদের মালিক তো তোমাদেরকে কখনো রক্ষা করতে পারে নাই। আবু মুআল্লাক ডাক দিয়ে বলতেছে, হে ডাকাত, আমি তো সেই বান্দাদের মধ্যে একজন বান্দা, আপনি শুধুমাত্র আমাকে একটু সময় দিয়ে দেখেন, আমি একটু আমার মালিককে সিজদা দেব, আর কোনো কিছু চাই না। আবু মুআল্লাককে সুযোগ দেওয়া হলো নামাজের জন্যে। আবু মুআল্লাক নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া আল্লাহ পাকে সিজদার মধ্যে যায় আল্লাহকে ডাকতেছে, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া মুবদি, ইয়া মুঈদ। আল্লাহকে যখন ডাকা শুরু করছে, আবু মুআল্লাক নামাজের মধ্যে সালাম যখন ফিরা দিলেন, সালাম ফিরা দেখতেছেন কাফের সর্দারের মাথাটা একদিকে পড়ে আছে, শরীরটা আরেক দিকে পড়ে আছে। আর নামাজের মধ্যেই তিনি উপলব্ধি করলেন কে যেন একজন ঘোড়ার মধ্যে করে আরোহণ করে আসতেছে। আবু মুআল্লাক ডাক দিয়ে বলতেছে, হে ভাই তুমি কে? আবু মুআল্লাককে ওই বান্দা ডাক দিয়ে বলতেছে, আবু মুআল্লাক, তুমি আমাকে চিনবা না, আমাকে আল্লাহ পাক পাঠায় দিলেন। কয় তুমি কে, একটু পরিচয়টা দাও। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আবু মুআল্লাক, আমি চতুর্থ আসমানে আল্লাহর সিজদারত অবস্থায় ছিলাম।
এমন সময় আমি শুনতে পাইলাম কে যেন জমিন থেকে ডাক দিয়ে বলতেছে ইয়া মুগিস আগিসনি। যখন আল্লাহকে এভাবে ডাকা শুরু করলো, আমি চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান, প্রথম আসমানে আসলাম। আর শব্দ শুনতে পাচ্ছি কে যেন আল্লাহকে এভাবে ডাকতেছে ইয়া মুগিস আগিসনি। আমি ফেরেশতার কলবের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। আল্লাহর না জানি কোন বান্দা জমিনে বিপদে পড়ে গেছে। আর এই সময় আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে হে ফেরেশতার দল, এই জমিনে কোন জানি একজন বান্দা বিপদের মধ্যে পড়েছে, গভীর মরুভূমি, তাকে বাঁচানোর মতো কেউ নাই একমাত্র আমি আল্লাহ ছাড়া। ওই মরুভূমির মধ্যে তাকে বাঁচাবে এমন কোনো বান্দা নাই। হে ফেরেশতা তোমরা একটু যাও, আমার আবু মুআল্লাক কষ্টের মধ্যে পড়েছে, বিপদে পড়েছে। ফেরেশতা ডাক দেয়া বলতেছে আল্লাহকে, আল্লাহ আমি তো চতুর্থ আসমানে আপনার সিজদারত অবস্থায় ছিলাম, কিন্তু আমি চাই আপনার জমিনে যে বান্দা বিপদে পড়েছে তাকে আপনি উদ্ধার করতে চাই। আমি আল্লাহর কাছে অনুমতি চেয়ে বান্দা তোমার কাছে আসলাম। আইসা দেখি যে কাফের সর্দার তোমাদেরকে ঘিরাও করে ফেলেছে। এজন্য আমি ওই কাফের সর্দারের কল্লাটা নামায়া দিয়া আবু মুআল্লাক তোমাকে বাঁচায় দিলাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু মুআল্লাক যেই জমিনে সিজদা দিয়ে আল্লাহকে ডাকছে, তারাও তো আমাদের মতো একজন বান্দা ছিল। তাদের ডাকের কারণে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দিয়ে তাদেরকে সাহায্য করলেন। সে জমিন আজও পর্যন্ত পড়ে আছে। তাদের ভিতরে যে রক্ত ছিল, এই রক্ত আমাদের ভিতরেও আছে। তারাও আল্লাহকে ডাকতো, আমরাও আল্লাহকে ডাকি। তারাও আল্লাহকে সিজদা দিতেন, আমরাও আল্লাহকে সিজদা দেই। কিন্তু তাদের সিজদার কারণে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠায়, আর আমরা আল্লাহকে এমন ভাবে সিজদা দেই যেই সিজদার কারণে আল্লাহ আমাদের ডাক শুনে না। তার মানে কথা হলো আমরা মালিককে যেভাবে ডাকা দরকার সেভাবে ডাকতে পারি না। মালিকরে কিভাবে ডাকা দরকার হাদিসে জিবরাইলের মধ্যে পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা এভাবে আল্লাহকে সিজদা করবা, আল্লাহর তাসবিহ এভাবে তোমরা জপবা, মালিকরে এভাবে তোমরা ডাকবা যেন তোমরা মালিককে দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের ভিতরে ধারণা না থাকে তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবা যে মালিক তোমাদেরকে দেখতেছে। কেমন ভাবে মালিকরে ডাকা দরকার? মালিকরে যদি আমরা মন থেকে ডাকি, মালিক আমাদের জন্য কি পুরস্কারগুলো ঘোষণা করে রাখছেন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতের ময়দানে পয়গম্বরদের তেলাওয়াত শোনাবেন, এরকম একটা অধিবেশন তৈরি হবে। মানুষগুলি আল্লাহকে ডাকবে, ডেকে ডেকে যে সমস্ত মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামের কোণার মধ্যে শুধুমাত্র একটা বান্দা পড়ে থাকবে। এই বান্দাটা জাহান্নামের কোণের মধ্যে বসে বসে আল্লাহ পাকের নাম নিয়ে ডাকতে থাকবে, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাককে ডাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবে, জিবরাইল যাও, এত বড় জাহান্নাম থেকে আমি মালিকের নামের কেন আওয়াজ আসতেছে। দুনিয়াতে বান্দারে পাঠাইছিলাম, কিন্তু বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে ডাকে নাই। এ বান্দা জাহান্নামে চলে এসে কেন আমি আল্লাহকে ডাকে? জিবরাইল যখন জাহান্নামে চলে যাবে কোথাও খুঁজে পাবে না। জাহান্নামের কিনারায় বান্দা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাত দিয়া বান্দাকে বের করবে। ডাক দেয়া বলবে, বান্দা তুমি কি চাও? বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তো জানি আমি জান্নাত পর্যন্ত যেতে পারবো না, শুধু এতটুকু চাই
আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের মধ্যে একটা জায়গা করে দেন। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, তোমার জন্য সেখানে একটা জায়গা করে দিলাম। বান্দাকে এরকম ভাবে আস্তে 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 জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাবে। এবার বান্দা আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ আমি শুধু এতটুকু চাই যে আপনি আমাকে জান্নাতে একটা বার ঢুকাবেন আর জান্নাতের নিয়ামতগুলো দেখায় বের করবেন। এবার বান্দার নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আরজিকে শুনবেন। শোনার পরে বান্দাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাবেন, এই বান্দাটা জান্নাতের ভিতরে ঢুকে দৌড় মারবে আর মালিকের ডাকেও সাড়া দিবে না। এক পর্যায়ে মালিক ডাকতে বলবে, বান্দা তুমি না বলেছিলে শুধু জান্নাতটা দেখবার বের হওয়া? আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ আপনি না দুনিয়ার জমিনে আপনার পয়গম্বরদেরকে দিয়া বলাইছেন যে ব্যক্তি কোনো মতে একবার জান্নাতে যাবে এ আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। এবার বান্দাকে আল্লাহ জান্নাতে যখন ঢুকা দিবেন, আল্লাহ বলবে, বান্দা জান্নাতি মেহমানদের জন্য আমি আল্লাহ 3টা পুরস্কার সর্বনিম্ন ঘোষণা করে রাখবো। 1 নম্বর হলো দুনিয়াতে একজন পয়গম্বর ছিল, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এই পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, যখন তিনি তিলাওয়াতে বসতেন আসমানের পাখিগুলো আসমান থেকে দাঁড়ায়া পয়গম্বরের তিলাওয়াত শুনতেন। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার মধ্যে সব কাফের বেঈমানরা পয়গম্বরের তিলাওয়াত শুনছে, জান্নাতে শুধু জান্নাতি বান্দা ব্যতীত আর কোনো বান্দারা জান্নাতে তিলাওয়াত শুনতে পারবে না। এবার যখন পয়গম্বর তিলাওয়াত শুরু করবে, পয়গম্বর দাউদ এই তিলাওয়াত শোনার পর জান্নাতের মেহমানগুলি জান্নাতে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা তোমাদের জন্য আরো একটা পুরস্কার আছে। আল্লাহকে বান্দাগুলি ডাক দেয়া বলবে, আল্লাহ আর কি পুরস্কারের থেকে দামি হতে পারে, একটু আমাদেরকে শোনায়া দেন। এরপর বান্দাগুলিকে আল্লাহ বলবে, এবার তোমরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত জান্নাতের ময়দানে শুনবা। পয়গম্বর তিলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পয়গম্বর তিলাওয়াতে বান্দাগুলি বেহুশ হয়ে জান্নাতে পড়ে যাবে। আবার আল্লাহ ডাকতে বলবে, হে বান্দা তোমাদের এই পয়গম্বরের থেকে আরো সুন্দর একটা পুরস্কার আছে। বান্দাগুলি বলবে, আল্লাহ তাড়াতাড়ি শোনা দেন। এবার আল্লাহ ডাকতে বলবে, হে ফেরেশতার দল আমার সামনে থেকে 70,000 নূরের পর্দাটা সরাও। আমার বান্দাগুলি 60 বছর 70 বছর 50 বছর আমি মালিকের কদমে সিজদায় লুটে পড়েছিল। এত মানুষ দাড়ি টুপির জন্য গাইলাগালি করেছে, এত মানুষ কত তিরস্কার করেছে, তবু মালিকের সিজদা দিতে ভুলে নাই, টুপি ফালায় নাই, দাড়ি ফালায় নাই, মানুষের তিরস্কারকে তিরস্কার মনে করে নাই। এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সরাসরি জান্নাতের ময়দানে দেখা দিয়া দিব। আল্লাহ যখন বান্দাদের সামনে দাঁড়া যাবে, বান্দাগুলি মালিককে তাকায় থাকবে আর মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো দুনিয়ার জমিনে একটা সূরা পড়ি আর রহমান, কিন্তু এই দিন আল্লাহ জান্নাতের ময়দানে বান্দাদেরকে ডাক দেয়া বলবে, বান্দা আনার রহমান, আমি হলাম রহমান। যখন বান্দাগুলি আল্লাহর সঙ্গে দেখা করবে, বান্দাগুলি বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, হে বান্দা তোমাদের জন্য আজকে আমি আল্লাহ এমন একটা জান্নাতকে ঘোষণা করে রাখলাম যেই জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না।